আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি সমুদ্রের মাছ দিয়ে টমেটো, তারপরে আলু। টমেটোগুলা ৪ খণ্ড করে নিয়েছি, আলুগুলা ৪ টুকরা করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। এর সাথে যে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে রসুন বাটা আর হচ্ছে গিয়ে আপনার আদা বাটা। এই তো মাছগুলো আমি এখন ফ্রাই করে নিব। মাছগুলো যে ফ্রাই দিয়ে দিলাম, ফ্রাই করতেছি এখন। ফ্রাই শেষ হয়ে গেলে তারপর আমি একটা কাজ করছি, তরকারি যে এটা আমি দেখাইতে পারি না, কিন্তু আমি তরকারিগুলো আগে রেডি করে রাখছি। জাস্ট ফ্রাই করে মাছগুলো আমি ওই তরকারির মধ্যে দিয়ে দিব আর কি। এটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। তো ফ্রাই এই তরকারিটা আমার রেডি করা আছে অলরেডি। সেই তরকারির মধ্যে আমি ওই ফ্রাইগুলো দিয়ে দিব আর কি। সমুদ্রের মাছ একদম তাজা মাছ, এগুলো খেতে অনেক ভালো লাগে। তো তেলাপিয়া মাছের মতো দেখতে বাট কাটা আছে। এই যে আমার তরকারিটা রেডি করা ছিল, এই তরকারির মধ্যে এখন দিয়ে দিব মাছগুলো। এই মাছের মাথাগুলো আমি দিয়ে দিতেছি। এখানে টোটাল ৬ পিস মাছ আছে। আমি একাই রান্না করি, একাই খাই। বাট হয়তো আমার কিছু ফ্রেন্ড আসতে পারে আজকে রাত্রে, তাদের সাথে আজকে চিল হবে আর কি, এটাই। এই তো আমি সম্পূর্ণ মাছগুলো ৬টা পিসে আমি ওদের মধ্যে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার আমি এটা চুলাতে নিয়ে যাবো। এখানে এই যে আবার চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার মধ্যে দিয়ে দেখেন একদম ফুল হিটে এটা কুক করতেছে, রান্না করতেছে। কালারটা কিন্তু অলরেডি অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে একটা হচ্ছে যে আলু আর টমেটোটা একদম আস্ত বাট সিদ্ধ হয়ে গেছে। পিসগুলা সেই যেভাবে কেটে রাখছিলাম সেইভাবেই আছে আর কি। তারপর লাস্ট একটা চমক আছে, আমার তো ধনিয়া পাতা। সবজির মধ্যে অবশ্যই ধনিয়া পাতা না দিলে তরকারির মধ্যে আমার ভালো লাগে না। সেজন্য ধনিয়া পাতাটা আমি সবসময় ইউজ করি আর কি সবজি মাছের মধ্যে। দেখেন তরকারিটা এখন কিন্তু ধনিয়া পাতাতে দিতে হয় তরকারি ঠান্ডা করার পরে। তরকারি ঠান্ডা করার পরে ধনিয়া পাতাটা দিলে যে কাঁচা একটা যে ঘ্রাণ আছে এটা থাইকা যায় আর কি। খুব অন্যরকম একটা সুস্বাদু হয় আর কি, স্বাদ হয়। এটা এইভাবে দিয়ে দেখবেন, দেখবেন অন্যরকম একটা ফ্লেভার আসতেছে, অন্যরকম একটা স্বাদও আসতেছে। এখানে যদি আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিতাম তাহলে আরও ভালো হতো, বাট আমার মনে ছিল না কাঁচামরিচটা অ্যাড করার জন্য আর কি। যাই হোক, দেখেন এখন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, এখন সুন্দর হয়েছে। এখন টেস্ট হবে, ইনশাল্লাহ টেস্ট হবে। এখন ওই যে নিজের তরকারি রান্না করে নিজের তরকারির প্রতি নিজেই ক্রাশ খেতেছি, নিজেই ক্রাশ খেতেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।